গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 33তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা রেলওয়ে এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এএলপি টেকনিশিয়ান, আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলি রূপায়ণের জন্য আবেদন করা যায় কার দ্বারা? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রিভিয়াস ইয়ার এএলপি টেকনিশিয়ানে প্রশ্নটি এসেছিল, তো তোমাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলি রূপায়ণের জন্য আবেদন করা যায় কার দ্বারা? সঠিক উত্তর অপশন ডি, কোনো আবেদন করা যায় না। ক্লোরোফিলে উপস্থিত ধাতু নিম্নলিখিত কোনটি? এটিও প্রিভিয়াস ইয়ার এএলপি টেকনিশিয়ানেই এসেছিল। ক্লোরোফিলে উপস্থিত ধাতু নিম্নলিখিত কোনটি? সঠিক উত্তর অপশন বি, ম্যাগনেসিয়াম ক্লোরোফিলে থাকা একটি ধাতু। দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্প অনুসারে পরিকল্পিত হয়? 5টি স্টার দিয়ে রেখো। দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্প অনুসারে পরিকল্পিত হয়? সঠিক উত্তর অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি প্রজেক্ট দ্বারা। বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবথেকে বেশি প্রভাব ফেলে কোনটি? বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবথেকে বেশি প্রভাব ফেলে কোনটি? সঠিক উত্তর অপশন ডি, নদী। সুন্দরবনের সীমানা নির্দেশ করেছেন কে? 5টি স্টার দিয়ে রেখো। সুন্দরবনের সীমানা নির্দেশ করেছেন কে? সঠিক উত্তর অপশন বি, ড্যাম্পিয়ার ও হাজেস। একমাত্র কোন মহাজন পদটি দক্ষিণ ভারতে ছিল? 5টি স্টার দিয়ে রেখো। একমাত্র মহাজন পদটি দক্ষিণ ভারতে উপস্থিত ছিল। সঠিক উত্তর অপশন ডি, অসমক। কোন উপকরণ মাটির লবণতা মাপার কাজে ব্যবহৃত হয়? কোন উপকরণ মাটির লবণতা মাপার কাজে ব্যবহৃত হয়? এনটিপিসি 2017 প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মিটারস ব্যবহৃত হয়। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বি-স্তর বিশিষ্ট পঞ্চায়েতি ব্যবস্থা রয়েছে? নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বি-স্তর বিশিষ্ট পঞ্চায়েতি ব্যবস্থা রয়েছে? সঠিক উত্তর অপশন সি, দমন ও দিউ। ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয় 1942 সালের। 5টি স্টার দিয়ে রেখো। ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয় 1942 সালের। সঠিক উত্তর অপশন এ, 8ই আগস্ট। ভারতের অধিকাংশ কৃষক হল। ভারতের অধিকাংশ কৃষক হল অপশন এ, প্রান্তিক কৃষক। বিখ্যাত কোহিনূর হীরা কোন খনি থেকে উৎপন্ন? বিখ্যাত কোহিনূর হীরা কোন খনি থেকে উৎপন্ন? সঠিক উত্তর অপশন সি, গোলকোন্ডা খনি থেকে উৎপন্ন। ভারতের সুপার কম্পিউটার পরম কোথায় রয়েছে? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। ভারতের সুপার কম্পিউটার পরম কোথায় রয়েছে? সঠিক উত্তর অপশন এ, পুনে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
সঠিক উত্তর অপশন সি ব্রামলি। নাবার্ড কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? আরআরবি এনটিপিসি 2025-এই এই প্রশ্নটি এসেছিল। নাবার্ড কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? আরপিএফে প্রশ্নটি এসেছিল 2025-এ। সঠিক উত্তর অপশন ডি শিল্পের জন্য ঋণ। সঠিক উত্তর অপশন সি কৃষি ঋণ প্রদান করে নাবার্ড। বাংলাদেশের প্রধান বন্দর কোনটি? বাংলাদেশের প্রধান বন্দর কোনটি? সঠিক উত্তর অপশন বি চট্টগ্রাম। নিম্নোক্ত কোন বিষয়টি যুগ্ম তালিকার অন্তর্গত? নিম্নোক্ত কোন বিষয়টি যুগ্ম তালিকার অন্তর্গত? সঠিক উত্তর অপশন ডি শিক্ষা। সৌরদিন ও নক্ষত্র দিনের মধ্যে পার্থক্য কত? সৌরদিন ও নক্ষত্র দিনের মধ্যে পার্থক্য কত? সঠিক উত্তর অপশন ডি 3 মিনিট 56 সেকেন্ড। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? সঠিক উত্তর অপশন সি বেতাল পঞ্চবিংশতি। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।